ওদিকে রানাঘাটে ৯০ বছরের গঙ্গাবালা কর্মকার, তার দাবি তিনি সব কটা ভোট দিয়েছেন, অথচ ২০০২-এর এসআইআর লিস্টে তার নাম নেই। নাম আছে, নামের পাশে লেখা ডিলিটেড। কেন ডিলিটেড? তার মানে তিনি মৃত, মানে তো তাই দাঁড়ায়। আমার সঙ্গে রঞ্জিত রয়েছে। রঞ্জিত, গঙ্গাবালা কর্মকার কি বলছেন? দেখো, গঙ্গাবালা কর্মকার প্রায় ৯০ বছর বয়স। তিনি শেষ ২০২৪ সালে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তিনি ভোটদান করেছিলেন এবং ২০০২-এর যে তালিকা সেখানেও তার নাম রয়েছে এবং ২৪ সালের যে তালিকা ছিল সেখানেও তার নাম রয়েছে। কিন্তু নতুন করে যে এসআইআর চলছে, সেই এসআইআর যে ফর্ম, অর্থাৎ এমিনেশন যে ফর্ম রয়েছে, সেই ফর্ম যখন পরিবারকে দিতে আসে বিএলও, তখন তার নামটা বাদ দিয়ে অন্য বাড়ির যে অন্য সদস্যরা রয়েছে, যা ভোটার রয়েছে, তাদের ফর্ম দেওয়া হয়েছে। কিন্তু তার যে তালিকা, সেই তালিকাতে বিএলও যে তালিকা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে তার নামের পাশে ডিলিটেড লেখা রয়েছে, অর্থাৎ তার যে নাম সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেই বুথে তার নাম নেই, সেখানে ডিলিটেড রয়েছে। যা নিয়ে উদ্বেগ বেড়েছে পরিবারের মধ্যে। এবং পরিবার পক্ষ থেকে দাবি করা হচ্ছে প্রত্যেকটি ভোটে তিনি অংশগ্রহণ করেছেন, অর্থাৎ ভোটদান করেছেন, তার নির্দিষ্ট নথি রয়েছে, তার কার্ড রয়েছে, তারপরে কি করে তার নাম বাদ গেছে। এবং পরিবার পক্ষ থেকে একই দাবি করছে যে তার পরিবারের সদস্যের নাম কে বাদ গেছে সেটা নিয়ে কিন্তু তাদের ভাবাচ্ছে। কারণ তাদের যে নথি, ভোটের কার্ড, ভোট দেওয়ার যে গত বছর যদি ভোট দিয়ে ২৪ সালে, সেটাও কেউ জানাচ্ছেন, তারপরে নাম বাদ গেছে। কিন্তু যে ডিলিটেড যে লেখা হয় ভোটের তালিকায়, সেখানে কিন্তু বেশ কয়েকটি কারণ থাকে। হয় ভোটার যদি মারা যায় সেক্ষেত্রে ডিলিটেড হয়, অন্যত্র যদি চলে যায় ভোটার বুথ ছেড়ে, সেই বুথের তালিকায় তার নামটা ডিলিটেড থাকবে, অথবা একাধিক জায়গায় নাম থাকলে সেখান থেকে সেই বুথ থেকে নাম বাদ যায়। কিন্তু এক্ষেত্রে গঙ্গাবালা তিনি কিন্তু বাড়িতেই রয়েছেন, তার যে ঠিকানা রয়েছে রানাঘাট পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড, সেই বুথেই মধ্যে তিনি বসবাস করছেন, তার কার্ড রয়েছে, তারপরেও ডিলিটেড রয়েছে, যা নিয়ে উদ্বেগ বেড়েছে। যদিও স্থানীয় বিএলও যিনি সেই বুথে রয়েছে, তিনি আশ্বস্ত করেছেন তিনি বিষয়টি খতিয়ে দেখবেন, তবে সে খতিয়ে দেখার আশ্বাস দিলেও এসআইআর আবহে তাদের কিন্তু মন মানছে না, তারা কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছে। পরিবার চাইছে সেই নামটা দ্রুত আবার সেই লিস্টের মধ্যে আসুক, এবং জানিয়ে গঙ্গাবালা তিনি যে বয়স্ক রয়েছেন, ৯০ বছর বয়স, এবং তার পরিবারের অন্য সদস্যরা চাইছেন তার নামটা পুনরায় তালিকাভুক্ত হোক। ধন্যবাদ। ভোট তো দিয়েছি, যখন ভোট হয় আমি ভোট দিতে যাই। গত বছর ভোট দিয়েছিলেন? নাম কেটে গেল, আমি ভোট তো দেই, আমার নাম কাটবে কেন? মায়ের নামটা কাটা গেছে, ওটা মানে মৃত হিসেবে দেখাচ্ছে, কিন্তু আমার মা বর্তমানে বেঁচে রয়েছে, সবল সুস্থ বয়স্ক লোক, আর প্রতিবারই উনি ভোট দিতে যায়। আমরা এইখানে আছি ৬০ বছরের ওপরে, আমি ভেবেই পাই না এই ভুল হয় কি করে। এই মতো কালে স্বাভাবিক আমরা একটা চিন্তায় রয়েছি। আর ওদিকে কুলতলির শাবানা মণ্ডল, তার হাতে তার ডেথ সার্টিফিকেট। এই ডেথ সার্টিফিকেট কোথা থেকে এলো? আসলে এই ডেথ সার্টিফিকেট বার করে নাকি তাকে মৃত দেখিয়ে তার সরকারি প্রকল্পের টাকা হাতানোর চেষ্টা হয়েছে। তো তিনি আবার হাইকোর্টে মামলা করেছেন। মামলার পর হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে তার যাবতীয় নথি, তথ্য সব কিছু সক্রিয় করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি, এখানকার কুন্দখালী গোদাবর পঞ্চায়েত এলাকার বাসিন্দা শাবানা মণ্ডল দিব্যি বেঁচে রয়েছেন, অথচ তার নামে তৈরি করা হয়েছে ডেথ সার্টিফিকেট। অভিযোগ, ভুয়ো নথি তৈরি করা হয়েছে অন্য এক পঞ্চায়েত এলাকা গোপালগঞ্জ থেকে, যাতে সরকারি প্রকল্পে টাকা হাতানো যায়। এই চাঞ্চল্যকর অভিযোগের জল গড়ায় আদালতে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শাবানার বাবা শাহাদুল লস্কর। বৃহস্পতিবার শাবানার নামে তৈরি করা ভুয়ো ডেথ সার্টিফিকেট খারিজ করে দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ, ডেথ সার্টিফিকেটের যাবতীয় রেকর্ড বাতিল করতে হবে। ২ সপ্তাহের মধ্যে শাবানার সমস্ত নথি সক্রিয় করতে হবে। রাজ্যের জন্ম মৃত্যু সার্টিফিকেটের দায়িত্বে থাকা চিফ রেজিস্ট্রার এবং দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ হাইকোর্টের। আমার মৃত সার্টিফিকেট বার করেছে, আমার আব্বা হাইকোর্টে গিয়েছিল, তা হাইকোর্ট মানে অর্ডার দিয়েছে যে আমার ২ সপ্তাহের মধ্যে আমার সব ডকুমেন্ট সেরে যাবে। তাই জন্য করে হাইকোর্টের জন্য আমার ধন্যবাদ। 2 লক্ষ টাকা পাওয়ার জন্য ডেথ সার্টিফিকেট বার করেছিল, আমরা আগে জানতাম না, তার জন্য আমরা হাইকোর্টে গেলাম। হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি, 2 সপ্তাহের মধ্যে এই ডকুমেন্ট সেরে দেবে বলেছে।
কুলতলি শাবানার দাবি, স্বাস্থ্যসাথী কার্ড ট্রান্সফারের জন্য গত জুলাইয়ে তিনি সাইবার ক্যাফেতে যান। তার আধার কার্ডের নাম্বার সরকারি পোর্টালে দিতেই জানতে পারেন সরকারি নথিতে তিনি মৃত। তার নামে ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছে। সেই ডেথ সার্টিফিকেট দিয়ে সরকারি কৃষি প্রকল্পে টাকা পাওয়ার আবেদনও জানানো হয়েছে। এই নিয়ে তদন্ত শুরু করে কুলতলি থানা। আদালতে পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জের পঞ্চায়েত প্রধানের ডিজিটাল সই ব্যবহার করে ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছে। সরকারি কৃষি প্রকল্পে টাকা পাওয়ার জন্যই এমনটা করেছেন গোপালগঞ্জের শাহাদুল নামের এক ব্যক্তি। পুলিশের দাবি, গোপালগঞ্জের প্রধান তাদের জানিয়েছেন পঞ্চায়েত সহায়ক ভুল বুঝিয়ে তার ডিজিটাল সই ব্যবহার করেছেন। এই ডেথ সার্টিফিকেট খারিজ করে পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই যখন ডেথ সার্টিফিকেটটা বের হয়েছে, এটা তো সম্পূর্ণ অনলাইন করেছে জিপি কর্মী হরপ্রসাদ দে। উনি যখন ডকুমেন্টসগুলো সাবমিট করেছে তখন হচ্ছে কি ডিজিটাল সিগনেচার হয়ে বেরিয়ে এসছে। কোর্ট যা যা তথ্য চেয়েছে আমরা সব কিছু সাবমিট করেছি। আরও আগামী দিনে যদি আরও কিছু চায় আমরা সেগুলো আমরা সব কিছু দেবো। পানিশমেন্ট তো হতে পারে হচ্ছে জালিয়াতি, সরকারি ডকুমেন্টকে ফর্জ করা, সরকারি ডকুমেন্ট সরকারি জায়গায় মিথ্যে ডিক্লারেশন দেওয়া, সবটা মিলিয়ে যা আছে সেটা 420, 406-এ যা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন পর্যন্ত এবং ফরজারির ঘটনা আছে, সেটার ফলে 10 বছরের মিনিমাম শাস্তির এখানে প্রবিধান আছে। অর্ণব হাজরা ও অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। তৃণমূলের এসআইআর ক্যাম্প, অর্থাৎ কিরকম ক্যাম্প না, সেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফর্ম কিভাবে নিতে হবে, কিভাবে ফিল আপ করতে হবে, সহায়তা করার জন্য একটা ক্যাম্প। সেই ক্যাম্পে ভাঙচুর চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে এবং বিজেপি সেই অভিযোগ মানছে না। ঠিক কি হয়েছিল জানবো, আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছেন। সুজিত, নন্দীগ্রামের ঘটনা এবং নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে কালীতলায় এই ঘটনা ঘটেছে। ঘটনা হলো এসআইআর সহায়তা কেন্দ্র বা ক্যাম্প, সেটা তৃণমূলের তরফে, যাতে মানুষকে সুযোগ সুবিধা করে দেওয়া যায়, বুঝিয়ে দেওয়া যায়। কারণ এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে একটা বলা যায় সকলের মধ্যে একটা ভীতি রয়েছে বা খোঁজ খবর জানা করছেন তারা। অথচ তাদের সহায়তা করতে যে ক্যাম্প, সেই ক্যাম্প রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে এবং সেই ভাঙার ঘটনায় তৃণমূলের তরফে সরাসরি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে এবং অভিযোগ অস্বীকার বিজেপি করছে, কিন্তু ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতর হচ্ছে। এবং এসআইআর ক্যাম্প যেটা সহায়তা মূলত কেন্দ্র, সেই কেন্দ্রটি তৃণমূলের তরফে করা হয়েছিল এবং হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, যে এলাকা একটু বিজেপি অধ্যুষিত, তাই তারা এটা গাজোয়ারি করেছে এবং সেইটাই কিন্তু দাবি করছেন। বলা যায় যে তৃণমূল নেতৃত্ব একজনকে আটক করা হয়েছে, তার রাজনৈতিক পরিচয় জানা যায়নি, তবে অনেকজন মিলেই এই ঘটনা ঘটিয়েছে এমনটাই দাবি কিন্তু করছে তৃণমূল নেতৃত্ব এবং তারা সরাসরি অভিযোগ করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে এবং সেই নিয়েই কিন্তু বিজেপি অভিযোগ অস্বীকার করলেও রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। অর্থাৎ কিনা এসআইআর ক্যাম্প এবং সহায়তা কেন্দ্র সেখানেই ভাঙচুর এবং ভাঙচুর করা হয়েছে। ঠিকই, ধন্যবাদ। নিউজ ফ্ল্যাশ।